পেঁয়াজ ছাড়া রান্না করে এই গার্লিক চিকেনটা আজ পর্যন্ত কেউ কখনো খান নাই। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মশলাদার লাল লাল ঝাল ঝাল গার্লিক চিকেন থাকলে ভাত খাওয়ার আনন্দটা যেন চৌগুনা হয়ে যায়। ওরে বাবারে, এত মজা কেমনে হয় একটা চিকেন? ফার্মের মুরগি নিয়ে নিছি, ফার্মের মুরগি দিয়ে এত মজা করে একটা চিকেন রান্না করা যায় জাস্ট বলার বাহিরে। তাও আর পেঁয়াজও লাগবে না, পেঁয়াজের দাম যখন বেশি থাকবে এইরকম চিকেনই বানায় বানায় খাবো। মাংসটা মাখানোর জন্য অনেকগুলো করে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর তারপর মশলা হিসেবে যাবে হচ্ছে মরিচ গুঁড়া, একটু বেশি করে, আর পারলে কাশ্মীরি লাল মরিচ গুঁড়া দিবেন, তাইলে যে কালারটা আসবে না, উফ। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়া। এই কয়েকটা উপকরণ দিয়ে ভালো মতো হাত দিয়ে মাখায় টাখায় ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার মতো। আর এই আধা ঘন্টা কিন্তু আমাদের ওয়েস্ট হবে না। এর ফাঁকে আমরা এই চিকেনটার জন্য স্পেশাল মশলা বানাবো, যেটা দিয়ে আজকে এই চিকেনটা রান্না করা হবে। এই স্পেশাল মশলা বানাতে লাগবে 1 চামচ পরিমাণ আস্ত ধনিয়া আর অনেকগুলো করে শুকনা মরিচ। শুকনা মরিচটা যত বেশি পারেন বাড়ায় বাড়ায় দিবেন। আর এখানে আছে এলাচি, দারচিনি, লং, গোলমরিচ গুঁড়া। পরিমাণটা একদম অল্প অল্প করে দিলেই হবে। দেখেই হয়তো বুঝতে পারতেছেন কতটুকু পরিমাণে দিছি। আর এটা হচ্ছে জিরা, প্রায় 1 চামচের মতো ভরে জিরাটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই মশলাগুলোকে একসাথে করে আজকের স্পেশাল মশলা বানানো হবে। এগুলোকে আগে শুকনা খোলায় টেলে নিতে হবে। তেল ছাড়া কড়াই সব মশলা একসাথে নিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা নিতেছি। এভাবে করে শুকনা খোলায় মশলাগুলো ভেজে নিলে গুঁড়া করতে সুবিধা হবে। আর অবশ্যই এই রেসিপির নাম যেহেতু দিছি গার্লিক চিকেন, অনেক বেশি করে রসুন তো ইউজ করবোই, সেটা সামনে দেখতে পারবা। এটাই হচ্ছে সিক্রেট। তো এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা নিয়ে চলে আসলাম। এটা ডিরেক্ট তেলের মধ্যে ছেড়ে দিছি। তেলের মধ্যে দিয়ে এটা ভাজবো না, অবশ্যই রান্নাই করতে হবে। তেলের মধ্যে একটু সাজা টাজা রাইখা দিলাম। আর তারপর এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিতেছি। এর মধ্যে কোনো পানি কিন্তু দেই নাই, তারপরে চিকেন নিচে থেকে পানি ছেড়ে দিছে। এটাকে আরো একটু ভালো মতো রান্না হতে দিয়ে দিলাম। আর তারপর মশলাটা বানানো শুরু করে দেই। এখানে শুকনো খোলায় ভেজে রাখা সব মশলা এর ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিতে হবে অনেকগুলো করে রসুনের কোয়া, একদম ভালো মতো ছিলে ধুয়ে নিছি। এই মশলাগুলোর সাথেই মূলত রসুনটাকে একদম ব্লেন্ড করে ফেলবো। আর এই মশলা চিকেনের মধ্যে ইউজ করার কারণে এই চিকেনের নাম হয়ে গেছে গার্লিক চিকেন। এখন সবকিছু ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে আধা ভাঙা করে। আর এবার চিকেনটাও কিন্তু ভালো মতো রান্না হয়ে আসছে। মশলাটা মিক্স করার সময় হয়ে গেছে। মশলাগুলো আধা ভাঙা করে ব্লেন্ড করে নিছিলাম, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। দেখো এই মশলাগুলো পুরোটা একসাথে মিক্স করে ফেলবো। এর মধ্যে যেহেতু শুকনা মরিচও ছিল, একদম লাল লাল হয়েছে মশলার কালারটা। 1 চামচ করতে করতে পুরাটা মশলাই চিকেনের সাথে মিক্স করে ফেলছি। আমার তো এত ভালো লাগতেছিল, এটার ফ্লেভারটা অনেক ভালো ছিল। সবটা মশলা দিয়ে খুব ভালো মতো চিকেনের সাথে আগে মিক্স করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু চিকেন পুরোপুরি রান্না হবে। এর মধ্যে আর কোনো পেঁয়াজ মরিচ কিচ্ছু অ্যাড করা লাগবে না। শুধু এই মশলা দেওয়ার পর ভালো মতো চিকেনটা রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। এত সুন্দর স্মেল আসতেছিল। তো একটা অপশনাল জিনিস মিক্স করব, যেটা আপনারা মিক্স নাও করতে পারেন, কোনো কিছুই আসবে যাবে না। মিক্স করা না করা এটা আপনাদের ব্যাপার। আমাদের বাসায় কারি পাতার গাছ লাগানো হয়েছিল, তো এই কারি পাতা ছুটায় নিয়ে আসে এই তরকারির মধ্যে মিক্স করছিলাম আর কি। ছাদে এই গাছটা ছিল, যার জন্য আম্মু দৌড়ায় গিয়ে ছাদের থেকে নিয়ে আসছে এই কারি পাতাটা। আর তারপর চিকেনটা নামিয়ে নেওয়ার 2 মিনিট আগে জাস্ট কারি পাতাটা ছিটাই দিলাম। আর তারপর জাস্ট আলতো ভাবে একটু নেড়ে চেড়ে তারপর চিকেনটা নামাই নিব, এই আর কি। তো আপনারা চাইলে কারি পাতা না দিতে পারেন, স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন, অনেক ভালো একটা ফ্লেভার আসবে। এই চিকেনটা জাস্ট অনবদ্য একটা স্বাদ হয়। পেঁয়াজ ছাড়া এই চিকেনটা যে কেউ রান্না করে খেতে পারবেন। আমি তো ভিডিওর শুরুতেই বলে দিছি যে এই চিকেনটা মনে হয় না কেউ কখনো খেয়ে দেখছেন, কারণ এই রেসিপিটা